तुम्हारे मानिकपुर में लड़कियां बहुत अच्छी हैं। पर तुम्हें तो सुंदर चाहिए ना थी। अरे नहीं नहीं, सुंदर नहीं चाहिए, तुम्हारी जैसी चाहिए। और सुशील भी हो ना, थोड़ी सी तो दुष्ट होनी चाहिए जो बात बात पर मुझसे झगड़ा कर सके। তোদের দেশে ভালো মেয়ে পাওয়া যায়? একবার সংসারী হতে স্বাদ হয়। खूब सुंदरी तो হুম, ঠিক তোর মতো। খুব ভালো মানুষের কাজ নেই, বরং একটু দুষ্টু তোর মতো। আমার সাথে যে ঝগড়া করতে পারবে। দেবদাস এটা শুধুমাত্র একটি নাম নয়, এটা একটি বেদনা। এই নাম শুধুমাত্র একটি চরিত্র নয়, এটা প্রেমে ডুবে যাওয়া আত্মার আর্তনাদ। बाबूजी ने कहा गांव छोड़ दो, सबने कहा पारो को छोड़ दो, पारो ने कहा शराब छोड़ दो, आज तुमने कह दिया हवेली छोड़ दो। एक दिन आएगा जब वो कहेगा दुनिया ही छोड़ दो। এই চরিত্রকে নিয়ে সিনেমা হয়েছে বাংলা, হিন্দি, তামিল সহ নানা ভাষায়। তবে সবচেয়ে আলোচিত দুই দেবদাস হলেন বলিউডের কিং খান শাহরুখ খান এবং ঢালিউডের সুপারস্টার শাকিব খান। मैंने ही छुपा दी थी, और तुम्हें भी मालूम था कि मैंने ही छुपाई है, और क्यों। বাবা নেই, আজ আমার কি দুঃখের দিন। কিন্তু তুই থাকলে কোনো ভাবনা ছিল না। একজন সঞ্জয় লীলা বানসালীর ঐশ্বর্য ভরা স্টেজে অভিনয় করেছিলেন। क्या आज रात को मेरा हाथ थाम के तुम मेरे साथ भाग सकती हो? ये तुम क्या कह रहे क्या मेरा हाथ थाम के मेरे साथ भाग सकती? देखो অন্যজন অভিনয় করেছেন ঢাকাই সিনেমার নিজস্ব স্টাইলে। তুই ছিলে এতটুকু, কত বড় হলি। বড় বাড়ি, বড় জমিদারি, আর চৌধুরী মশাই সবাই বড়। কিন্তু প্রশ্ন হলো, কার অভিনয় ছিল হৃদয়ের গভীরে পৌঁছানো, আর কে দেবদাস হয়ে শুধু পোশাক পরার ট্রেজেডি হয়ে দাঁড়িয়েছিলেন। আজকের ভিডিওতে আমরা খোলা চোখে বিশ্লেষণ করব কার দেবদাস ছিল বেঁচে থাকা এক চরিত্র, এবং এই দুইজনের মধ্যে কার অভিনয়টা ছিল কেবল ফ্রেমে আটকে থাকা একজন নায়কের মতো। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি এই দুই নায়কের মধ্যে দেবদাস চরিত্রে কে একদম ফাটিয়ে দিয়েছিল, এবং এই দুইজনের মধ্যে কে এই চরিত্রে অভিনয় করে একদম ভরাডুবি হয়েছিল। তো চলুন শুরু করা যাক। শাহরুখ খানের দেবদাস ছিল বেদনার রাজপুত্র। मैं वादा करता हूं, मरने से पहले एक बार तुम्हारी चौखट पर जरूर आऊंगा। 2002 সালে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বানসালীর দেবদাস বলিউডের ইতিহাসের একটি ভিজুয়াল এবং ইমোশনাল মাস্টারপিস। শাহরুখ খান এখানে শুধু অভিনয় করেননি, তিনি এই চরিত্রে অভিনয় করে একেবারে দেবদাস হয়ে উঠেছিলেন। অভিনয়ের গভীরতা, চোখে কান্না, মুখে গর্ব, আর ভিতরে আত্মা ভাঙা। চোখে ব্যথা, বন্ধুর প্রতি রাগ, পারুর প্রতি অভিমান, প্রতিটি আবেগ ছিল স্পষ্ট। सारा दिन हवेली में छम छम छम, देवा ये देवा वो, देवा देवा, और ये वो कलसी। এই সিনেমায় শাহরুখ খানের ডায়লগ বলার সময় তার চোখে ছিল প্রচুর প্রেমের তৃষ্ণা, আত্মার মুক্তির জন্য হাহাকার। তার গলায় কাঁপন, মুখ লাড়াচাড়া, মদ্যপানের অবস্থা এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন যে যা ভারতীয় চলচ্চিত্রে আজও রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়। সংক্ষেপে বললে শাহরুখ খানের দেবদাস ছিল একটা চলমান কবিতা, যা চোখে জল এনে দেওয়ার মতো অভিনয়। অপরদিকে শাকিব খানের দেবদাসে স্টার ইমেজে আটকে পড়ার চেষ্টা। তোর উপর আমার বড় রাগ হয়। বড় বউকে তো জানিস, দাদার স্বভাবও তোর কাছে লুকোনো নেই। বল দেখি, মাকে নিয়ে এই সময় আমি কি করি? 2013 সালে মুক্তি পায় বাংলাদেশের দেবদাস সিনেমাটি, যেখানে নায়কের ভূমিকায় ছিলেন ঢাকায় সুপারস্টার শাকিব খান। কিন্তু এখানে শুরুই হয় সমস্যার মূল জায়গা। শাকিব খান এই সিনেমায় কি দেবদাস হয়েছিলেন, নাকি শাকিব খান হয়ে থেকেছিলেন? দর্শকরা যেটা আশা করেছিল, একটা রিয়েলিস্টিক, ট্রেজেটিক, আবেগে ভরা চরিত্র, যেটার বদলে তারা পেয়েছিল একজন স্টাইলিশ ও অতি নাটকীয় নায়ক। এখানে শাকিব খানের অভিনয়ের সমস্যা ছিল মদ্যপানের সময় দোলাচল অনুপস্থিতি, সংলাপে অতিরিক্ত নাটকীয়তা, অথচ ভিতরের শূন্যতা, চোখে ছিল না গভীরতা, না ছিল তার হৃদয়ের ভিতরে আত্মার যন্ত্রণা। দর্শকরা সমালোচনায় বলেছে, শাকিব খান যত বড়ই নায়ক হোক না কেন, দেবদাস চরিত্রে তিনি ছিলেন অপ্রস্তুত। তাকে দেখে মনে হয়েছে নায়ক শাকিব খান অভিনয় করেছে, কিন্তু দেবদাস হয়ে উঠতে পারেনি। অভিনয়টা ছিল এমন যেন রং আছে, কস্টিউম আছে, কিন্তু আত্মা নেই। এবার চলুন তুলনামূলক বিশ্লেষণে যাওয়া যাক এই চরিত্রে কে সেরা ছিল এবং কে দর্শকদের হতাশ করেছে। এবার চলুন খোলাখুলি দেখি কে এগিয়ে ছিল এবং কে পিছিয়ে ছিল। শাহরুখ খান ছিল বাস্তব চিত্রায়নে একদম বিশ্বাসযোগ্য, অপরদিকে শাকিব খান বাস্তব চিত্রায়নে ছিল অপ্রস্তুত ও নাটকীয়। শাহরুখ খান চোখের এক্সপ্রেশনে ছিল গভীর ও ব্যথায় ভরা, এবং শাকিব খান চোখের এক্সপ্রেশনে ছিল ফাঁপা ও কৃত্রিম। শাহরুখ খান সংলাপ ডেলিভারিতে ছিল ক্লাসিক ও আবেগ ঘন, অপরদিকে শাকিব খান সংলাপ ডেলিভারিতে ছিল ড্রামাটিক।
শাহরুখ খান চরিত্রে ঢুকে হয়ে উঠেছিলেন দেবদাস। অপরদিকে শাকিব খান এই চরিত্রে সাকিবই ছিলেন। শাহরুখ খান দৃষ্টিনন্দতা ও প্রোডাকশনে ছিলেন হাই লেভেলের। অপরদিকে শাকিব খান দৃষ্টিনন্দন ও প্রোডাকশনে ছিলেন মাঝারি মানের। শাহরুখ খান দর্শক রিভিউতে ছিলেন আইকনিক এবং শাকিব খান দর্শক রিভিউ ছিলেন হতাশাজনক। সত্য কথা হলো শাহরুখ খানের দেবদাস ছিল সাহিত্যিক চরিত্রের সম্মানজনক রূপান্তর, আর শাকিব খানের দেবদাস ছিল শুধু একজন বড় নায়কের চরিত্রের ভিতর ঢুকে পড়ার চেষ্টা। শেষ সিদ্ধান্ত হচ্ছে এই চরিত্রে কে সেরা এবং কে সেরা নয়। যদিও দুই দেশ, দুই পরিবেশ, দুই ইন্ডাস্ট্রি, তবুও চরিত্র যখন এক, তুলনা হওয়াটা স্বাভাবিক। শাহরুখ খান একজন দেবদাস হয়ে দর্শকদের মন জয় করেছিলেন। অপরদিকে শাকিব খান একজন সুপারস্টার হয়েও চরিত্রটিকে রক্ষা করতে পারেনি। তাই দেবদাস নামের দায়িত্ব পালনের দিক থেকে শাহরুখ খান ছিলেন নিখুঁত, আর শাকিব খান ছিলেন হতাশাজনক। এবার আপনারা কি বলেন? শাহরুখ খানের কান্নার অভিনয় দেখে আপনি কি কেঁদেছিলেন, নাকি শাকিব খানের রং চড়িয়ে দেবদাস দেখে আপনি বিরক্ত হয়েছিলেন? তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো গাইস, এই দুই চরিত্রের মধ্যে আপনাদের কাছে কাকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।